Are you a feminist? No. Feminism topic? নারীবাদী? মোস্ট অফ দ্য পার্সনের ধারণা এটাই, ফেমিনিস্ট মানে হচ্ছে শুধু মেয়েদের হয়ে, মেয়েদের সাপোর্টে কথা বলা, মেয়েদের জন্য কথা বলা, মেয়েদের জন্যই শুধু কথা বলা। অ্যাবসলিউটলি রং। নো। ফেমিনিজমে এটা বলা হয়েছে যে উইমেন অ্যান্ড মেন দুজনেই সমান, দুজনেরই সমস্ত কিছুর উপর ইকুয়াল রাইটস থাকা উচিত, থাকা দরকার। মেয়েদের জন্য স্পেশাল করে আলাদা করে কিচ্ছু দাবি করা হচ্ছে না, সেটা চাওয়া হচ্ছে যেটা অলরেডি ছেলেদের জন্য আছে সেটা। ফেমিনিজমে ফেমিনিস্টরা এটা তো বলছে না, তো মানুষের একটা ভুল ধারণা ফেমিনিস্ট মিন্স মেয়েদের জন্য স্পেশালি কিছু চাওয়া, স্পেশালি করা, বাট নো, নট লাইক দ্যাট। সেটা চাওয়া হচ্ছে যেটা অলরেডি ছেলেদের জন্য করা হয়, ছেলেদের যেগুলোতে রাইটস আছে সেই জিনিসগুলোর জন্য মেয়েরাও পায় সমান অধিকার, ইকুয়ালিটি। ইকুয়ালিটি জেন্ডারের উপর বেস করে যেন কোনো ডিসিশন নেওয়া না হয়। একটা ছেলে যদি সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত বাইরে নির্দ্বিধায়, নির্ভয়ে, অ্যাকচুয়ালি নির্ভয়ে ওয়ার্ডটা আমি হাইলাইট করতে চাইছি, নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে একটা মেয়েও যেন রাত 9টার সময় বাড়ি ফেরার পথে বারবার পিছন ফিরে না তাকাতে হয়, কোনো পায়ের শব্দ শুনে আতঙ্কে তার বুকটা আটকে না ওঠে। শুধু এইটুকু চাওয়া, এইটুকুই তো চাওয়া। মেয়েদেরকে সাবধান করার থেকে বেটার ছেলেদেরকে বোঝানো উচিত, ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত, তাহলে হয়তো অনেকটা চেঞ্জেস আসতে পারে। একটা ছেলে যদি এডুকেশনের সমান রাইটস থাকে, তাহলে একটা মেয়েরও সমান রাইটস থাকবে এডুকেশনের প্রতি, এডুকেশনের উপর। একটা মেয়ে পড়াশোনা শুধু তার ভবিষ্যৎ ছেলে মেয়েকে শেখানোর জন্যই করছে না। একটা মেয়ে পড়াশোনা জানলে দেশের অনেক উন্নতি, দেশ তখন এগোবে যখন মেয়েরা এডুকেটেড হবে। হ্যাঁ, একটা মেয়ে শুধু পড়াশোনা ভবিষ্যতে তার ছেলে মেয়েকে পড়ানো শেখানোর জন্যই করছে না, সে নিজের ডেভেলপমেন্টের জন্যও করছে। তাকে এগোতে দাও, দেশকে এগোতে দাও রে বাবা, মেয়েদেরকে তুমি থামিয়ে রাখলে কিভাবে চলবে? তো এই জায়গাগুলো রাইটস থাকা দরকার। অনেক জায়গায় অনেক পার্সন, অনেক মেয়ে আছে যারা হাইলি এডুকেটেড, মানে হায়ার এডুকেশন করতে চাইছে, খুব ভালো ব্রেন, খুব ভালো পড়াশোনায়, বাট করতে দেওয়া হচ্ছে না। মেয়েদের নাকি বেশি পড়াশোনা করা উচিত না। কেন? মেয়েদের বুদ্ধি খুলে যাবে বলে? মেয়েরা বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল বলে? প্রোটেস্ট করবে বলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া উচিত? এগুলো কি? এখানে ফেমিনিস্টদের থাকা দরকার, এখানে ফেমিনিজম আসছে। অনেক বাবা মা আছে যারা নিজের ছেলেকে একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, কিন্তু তারা মেয়েকে না। কারণ মেয়ে এত পড়াশোনা করে তো ভালো স্কুল থেকে পড়ে কি করবে, তাই না? ছেলের জন্য প্রোটিন যুক্ত খাবারগুলো থাকুক, মানে বড় বড় সমস্ত বেশি বেশি খাবারগুলো থাকুক, এটা হয়ে থাকে। মেয়েদের দেওয়ার দরকার নেই। ছেলে মানুষ, ছেলেকে একটু বেশি করে দিতে হয়। ওয়াই? মেয়েদের বেশি করে প্রোটিন ইনটেক করা দরকার। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? মেয়ে হয়ে বাড়ির বাইরে থাকার কোনো দরকার নেই। কোনো বন্ধুর বার্থডে ফার্থডে ওইসব থাক, তুমি তো ছেলে, কেন যাবেন? তুমি বাড়িতে বসে থাকবে কেন? তুমি বাইরে বেরো, ঘোরো। হ্যাঁ, একদিন দুদিন 10 দিন, যে যতদিন ইচ্ছে তুমি বাইরে স্পেন্ড করো, টাইম স্পেন্ড করো, ঘুরে বেড়াও, যা খুশি করো। কিন্তু মেয়েদের বেরোনো যাবে না। তুমি ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে পচে পচে মরো। তুমি পচে মরে গেলে কিন্তু কেউ প্রশ্ন করবে না তুমি কেন পচে মরলে। কিন্তু তুমি যদি একবার ঘুরতে যাও, একটু হাসো, একটু এনজয় করো, তাহলে কিন্তু প্রশ্ন আসবে, কেন করছো, কেন পচে মরছো না? বাড়ির বাইরে সবার সামনে হ্যাঁ হ্যাঁ করে বেশি হাসা একদম উচিত না, এতে সবাইকে আশকারা দেওয়া হয়। বুঝো না তুমি সেটা? আরে বাবা, একটা মেয়ে বোঝে তাকে কোথায় কথা বলতে হবে, কোথায় হাসতে হবে না হবে, আপনাদের শেখানোর কি প্রয়োজন আছে? এত বেশি শেখানোর দরকার নেই। একটা এজের পর সবাই ম্যাচিওর হয়। হ্যাঁ, এজ থেকে ম্যাচিওরিটি আসে না, আসে এক্সপিরিয়েন্স থেকে। তারা বুঝতে পারে কোথায় হাসতে হবে, কোথায় হাসতে হবে না। আচ্ছা, এইসব ছাড় থাক। একটা ছেলে যদি বাইরে হাসতে পারে, একটা মেয়ে কেন হাসতে পারবে না? হাসলে কি অসুবিধা আছে? কাউকে আশকারা দেওয়া হবে? সে আশকারা পাবে কেন শুনি? ছেলেরা রাত্রেবেলা যেহেতু বাইরে থাকছে, যেহেতু ওদের মতন মানে কিছু, সবাই তো সেম না। যে বাজে ছেলেগুলো, বড় বড় ছেলেগুলো বাইরে আছে, তাদের কারণে মেয়েদের নাইট ডিউটি করা যাবে না, বাইরে থাকা যাবে না কেন? আরে ওই ছেলেগুলোকে বারণ করুন,
যেইসব মানুষরা এই কথা বলছে না, তাদের ঘরের ছেলেগুলোকে বারণ করা উচিত বাইরে বেরোতে। তাদের নিজেদের বারণ করা উচিত। মেয়েদের পড়াশোনায় আবার কিছু নিয়ম থাকে। এই সাবজেক্টের উপর পড়াশোনা করবে না, ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে না। এগুলো ছেলেদের দরকার। এগুলো মেয়েদের এখানে কোনো রোল নেই। তুমি এত দূরে কেন গিয়ে থাকবে? বাইরে বেশিক্ষণ থেকো না। তুমি এইখানে হেসো না, ওখানে হেসো না, এইভাবে বসো না, ওইভাবে বসো না। সবার সাথে বেশিক্ষণ হেসে কথা বলো না। এত রাত পর্যন্ত বাইরে টাইম স্পেন্ড করো না। এত রুলস কেন মেয়েদের উপর চাপাচ্ছ? ছেলেদেরকে শেখাও না। শেখাও না কিভাবে বিহেভ করতে হয়। যেই ছেলেগুলোকে শেখানো হয়েছে না কিভাবে বিহেভ করতে হয়, তারা জানে কিভাবে বিহেভ করতে হয়। এবার আপনারাও শেখান, সব ছেলে তো সেম না। আপনারাও শেখান কিভাবে বিহেভ করতে হয়। তো আমার কথা হচ্ছে, ফেমিনিস্টে ইকুয়ালিটির কথা বলা হয়ে থাকে। ইকুয়ালিটি, সমান অধিকার, যেটা ওই ছেলেটা পাচ্ছে সেটা যেন মেয়েটাও পায়, এই কথাটাই বলা হয়ে থাকে। এটাই তো দরকার, শুধু এটুকুই চাওয়া, এর থেকে বেশি কিছু চাওয়া হচ্ছে না। তার বদলে কি করা হয়? মেয়েদেরকে ছোট করা হয়। আরে একবার মেয়ে হয়ে একটা দিন যদি আপনারা স্পেন্ড করার সুযোগ পেতেন না, খুব ভালো হতো, খুব ভালো হতো। যাদের এরকম মানসিকতা, তাদের অ্যাটলিস্ট একদিন মেয়ে হয়ে পাঠানোর একটা সুযোগ যেন ভগবান দেয়, তাহলে তারা বুঝতে পারবে। 40 ডিগ্রি গরমেও যেখানে একটা মেয়েকে সুন্দর করে ভালো করে ঢাকা ঢুকিয়ে দিয়ে ড্রেস পরে যেতে হয়, যদি একটু স্লিভলেস or একটু কমফর্ট ড্রেস পরে, কমফর্ট কাইন্ড অফ যেগুলো কমফর্ট দেবে, হয়ে গেল। মেয়েটা পুরো উচ্ছন্নে গেছে। কি অবস্থা আজকালকার মেয়েদের, এটাই শুনতে হয়। কেন? একটা মেয়ে সুন্দর করে প্রপারলি ভালোভাবে ড্রেস আপ করে, সো কল্ড সমাজের ভাষায় সংস্কারী ড্রেস পরলেও তাকেও শুনতে হয়। দেশে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে, সেটা একটা সংস্কারী মেয়ের সাথেও হচ্ছে। আপনাদের ভাষায়, সমাজের ভাষায় যেসব মানুষরা এরকম খারাপ চোখে দেখে, তাদের কথা বলছি আমি। সেসব মানুষদের ভাষায় হচ্ছে, তার সাথেও খারাপ হচ্ছে। একটা বাচ্চা মেয়ের সাথেও হচ্ছে, একটা বয়স্ক মহিলার সাথেও হচ্ছে, প্রাকৃতিক সাথে হচ্ছে। সো হোয়াটস দ্য পয়েন্ট? আর কি করতে হবে তাহলে? শুনুন, মেয়েদের ওপর রুলস থপার আগে আমার মনে হয় ছেলেদেরকে টিচ করা উচিত, ছোট্ট থেকে বোঝানো উচিত। এটাই ইম্পর্টেন্ট। তো ফেমিনিস্ট সবার হওয়া দরকার, সবার হওয়া দরকার, প্রতিটা মেয়ের হওয়া দরকার। প্রোটেস্ট করতে শিখতে হবে, নিজের জন্য হলো, নিজের জন্য বাঁচতে হবে, প্রোটেস্ট করতে শিখতে হবে। আর কিছু উপায় নেই। নিজের জন্য লড়াই করো, কারণ মেয়েদের জন্য এর আগে অনেকে লড়াই করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যেও এর ছাপ পাওয়া যায়। যাই হোক, ভার্জিনিয়া উলফ, লড়াই করো। নিজের জীবন নিজেকে সুন্দর করে গোছাতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।